কার কাছে? যার তার কাছে আয়না থাকতো না। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির নিকট এক বাদশা একটা আয়না হাদিয়ে পাঠাইলেন। হুজুর যখন পাগড়ি বাইন্ধা নামাজে যাইতেন চেহারাটা একটাবার দেখতেন। পাগড়ি বাঁধতে অনেক সময় কি দেখতে হয়? আয়না দেখতে। কারণ পাগড়ির অনেকগুলো প্যাচ আছে না নাই? এগুলো যদি উল্টা পাল্টা পড়ে তাইলে পাগড়ি দিয়া সুন্দর লাগার কথা ছিল, তখন বিশ্রী লাগে, ঠিক কিনা? তো হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন নামাজে যাইতেন আয়নাটা খুলে দেখতেন, দেখে চেহারাটা ঠিক মতো দেখা গেলে সেই পাগড়ি বেঁধে তিনি নামাজে যাইতেন। তো তার খাদেম তিনি চলে গেলে সবসময় গোছায় টোছায় রাখতেন। একদিন খাদেমের মনে হইল যে এই জিনিসটা কি একটু দেখা দরকার। কথা কি বুঝছেন? খাদেম বেচারা আয়না দেখতে গিয়া কেমনে কেমনে হাত থেকে ফসকে করে আয়নাটা কি হয়ে গেছে? ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। এখন খাদেমের মনে বড় ভয়, সর্বনাশ, এই জিনিস তো এই দেশে পাওয়া যায় না, এটা তো অমুক বাদশা পাঠাইছে হাদিয়া হিসাবে, এত দামি জিনিস আমি ভেঙে ফেললাম, কত বড় অন্যায় করলাম। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নামাজ শেষ করে, নফল আদায় করে, জিকির তেলাওয়াত শেষ করে যখন ফিরে আসলেন, খাদেম বড় ভীত সন্ত্রস্ত লজ্জিত অবস্থায় দাঁড়ায় আছে। আব্দুল কাদের জিলানী জিজ্ঞেস করলেন, কি হলো? মন এত খারাপ কেন? খাদেম বলে, আজ কাজা আয়নায় চিনি শিকস্ত। এটা একটা কবিতার একটা অংশ। আজ কাজা আয়নায় চিনি শিকস্ত। হুজুর আমার দোষ নাই, প্রত্যেকটা জিনিসের একটা হায়াত আছে, ওই হায়াত যখন শেষ হয় ওই জিনিসটা কি হয়ে যায়? ধ্বংস হয়, শেষ হয়। আমাদেরও হায়াত আছে না নাই? জোরে বলেন। পৃথিবীতে একমাত্র চিরঞ্জীব একজন, তিনি কে? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীতে যা আছে সব ধ্বংস হয়ে যাবে, একজন বাকি থাকবেন, তিনি হলেন যুল জালালি ওয়াল ইকরাম, আর সব শেষ। লা ইলাহা ইল্লা হুয়া কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। তিনি একমাত্র ইলাহ, আর কোনো ইলাহ নাই। সব কিছু হালিক, ধ্বংসশীল, একমাত্র তিনি ধ্বংসের ঊর্ধ্বে। সুবহানাল্লাহ। মানুষ ক্ষমতা পাইলে, রাজত্ব পাইলে, অর্থ সম্পদ পাইলে এটা যে একদিন হাতছাড়া হবে এটা ভুলে যায়। অহংকারে দর্প ভরে চলে আর বড় বড় কথা বলে, ঠিক কি ঠিক না? অহংকার করার অধিকার একমাত্র কার? বেশি অহংকার যেই কথা বলে বলবে আল্লাহ তারে দিয়ে সেটা করায় ফেলবেন। যে বলবে পালায় না তারে আল্লাহ পালাবেন, ঠিক কিনা? আল্লাহর কি ইচ্ছা? সবকিছু কে করেন? কেউ করে না, করেন কে? মনে রাখতে হবে, আল্লাহই করেন। যা করেন সব কে করেন? আল্লাহই করেন। যা হয়েছে সব আল্লাহই করেছেন, আর কেউ করে নাই। আল্লাহ দেখায় দেন। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির খাদেম বলে, হুজুর আজ কাজা আয়নায় চিনি শিকস্ত। আল্লাহর ইচ্ছা এই আয়নাটার হায়াত শেষ, এই জন্য এটা ভেঙে গেছে। আমি ইচ্ছা করে ভাঙি নাই হুজুর, আমার হাত থেকে পড়ে গেছে, অনিচ্ছা এটা ভেঙে গেছে, আমি কি করব? আমি তো অপরাধ করছি। আল্লাহওয়ালাদের কাছে কোনো সম্পদ আসলে খুশিও হন না, সম্পদ চলে গেলে নারাজও হন না।
দিছেন কে? নিয়েছেন কে? এই জন্য আল্লাহর মানুষের সবচেয়ে প্রিয় হলো সন্তান। বাবার কাছে সবচেয়ে প্রিয় কি? জোরে বলেন। সন্তান। সন্তান মরে গেছে, আল্লাহর রাসূল বলেন ইন্না লিল্লাহি মা আ'তা ওয়া লিল্লাহি মা আখাযা। আরে সন্তান মরে গেছে, দিছেন তো আল্লাহ, নিয়েছেন কে? নিয়েছেনও কে? আল্লাহর দেওয়া, আল্লাহ নিছেন। আমার কষ্ট লাগে, যেহেতু আমার মহব্বত জমে গেছে, আমি সবর করব। এর দ্বারা সন্তুষ্ট হবেন কে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এই জন্য আল্লাহ ওয়ালারা কোন সম্পদ, কোন জিনিস, কোন নেয়ামত আসলে খুব খুশি হন না। কোন নেয়ামত আল্লাহ নিয়ে গেলে খুব হতাশ হন না, নারাজ হন না। পবিত্র কোরআনের আয়াত আছে এই সম্পর্কে। লিকাই লা তাসাউ আলা মা ফাতাকুম ওয়া লা তাফরাহু বিমা আতাকুম। যেটা তোমরা হারাও, হাতছাড়া হয়ে গেছে, বেশি আফসোস করো না। যেটা পাইছো সেটা পাইয়া খুশিতে আহ্লাদ করো না, নাচানাচি করো না। দিছেন কে? নিয়েছেন কে? সহজ জিনিস না। এই গুণ অর্জন করা এত কি না সহজ? আল্লাহওয়ালাদের সাথে থাকলে অর্জন হবে ইনশাআল্লাহ। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি খাদেম যখন বললেন আজ কাজা আয়নাই চিনি শেকাজ, আরে আল্লাহর ইচ্ছা আজকে আয়নাটা ভেঙে গেছে। আব্দুল কাদের জিলানী হেসে দিলেন, রাগ করেন নাই, হেসে দিলেন আর বললেন আজ কাজা আয়নাই চিনি শেকাজ খুবে শুদ আসবাবে খুদ বিনি শেকাজ। খুব ভালো হয়েছে। আমি চেহারা দেখে দেখে খুশি হইতাম, আমার নফসটা খুশি হইতো, ওইটা ভেঙে গেছে। আমার নফস খুশি হওয়ার বিষয়টাও গেছে। নফসরে এত খুশি করার দরকার নাই। খুব ভালো হয়েছে, খুশি, কোনো অভিযোগ নাই। ভেঙে গেছে, কোনো কি নাই, আফসোস নাই, অভিযোগ নাই। আল্লাহু আকবার। কিসের কিচ্ছা বললাম? আয়না। মনে আছে না নাই? আয়না পরিষ্কার থাকতে হয়। কি থাকতে হয়? এক হাবশি, কালা কুচকুচে চেহারা, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। হঠাৎ করে আয়নার মধ্যে সূর্যের আলো পড়লে একটু চকচক করে না? ধুলার বালুর মধ্যে কি যেন একটা চকচক করে উঠলো। ও তাড়াতাড়ি করে ওটা উঠাইছে। ও তো ছিঁড়ে না, সেই যুগে আয়না এত ছিল না। এটা ছিল কি? আয়না। জোরে বলেন কি? ধুলে বালুতে পড়ছে, ওই সামান্য একটু ফাঁকা ফাঁকা আছে, ওইটাতে চকচক করছে সূর্যের আলো। তো সেইটারে দেখলো, দেখে দূর এটা ময়লা, এটা বিশ্রী। ওইটা যে সামান্য দেখছে, ওইটাতে তার চেহারাটাই দেখছে সে। তো তার চেহারাটা তার সুন্দর লাগে নাই, জীবনে তো দেখে নাই। আজকে দেখে এটা এত বিশ্রী, এই জন্যই তো রাস্তায় ফেলাইয়া রাখছে, এই কথাকে ফেলাইয়া দিছে। এখন কোন এটাকে আয়নার দোষ না তার চেহারার দোষ? সম্মানিত উপস্থিতি, আগের যুগে আয়না এত ছিল না। এক লোক তার বাবা মরে যাওয়ার পরে বাবার যত কিছু ছিল সব ঘেটে ঘুটে একটা আয়না পাইছে। কি পাইছে? এখন সে এটার দিকে তাকায়। আয়নার দিকে তাকাইলে কার চেহারা দেখা যায়? চিন্তা করে, আরে বাবা, আমি শুনছি আমার বাবার চেহারাটা কার মতো। কথা বুঝেন নাই? সে তো বুঝে না যে এটা আয়না, নিজেরটাই দেখা যায়। তো সে খুব যত্ন করে এটারে গোপনে রাখে। প্রতিদিন গোপনে বের করে একবার বাবারে তাকায়া দেখে। কথা কি বুঝছেন? এখন তার বউ দূর থেকে দেখে, আমার জামাই কি কি জানি দেখে এত গোপনে গোপনে, বিষয়টা কি? দেখে যে সর্বনাশ, এক মহিলা চেহারা। বউ তো কান্নাকাটি শুরু করছে যে আমার জামাই তো পরকীয়া শুরু করছে, এই মহিলার সাথে আমার জামাইয়ের অবৈধ সম্পর্ক।
হাইরে কান্না, রাত দিন ঘরের ভিতরে কাঁদে। জামাই জিজ্ঞেস করে, জামাইয়ের সাথে কোনো কথাই বলে না। শাশুড়ি এসে জিজ্ঞেস করে যে আমারে কি হয়েছে? তো কাঁদতে কাঁদতে শাশুড়িরে কয়, আপনার ফুতে তো পরকিয়া করতেছে, পরনারীর সাথে সম্পর্ক করছে, আলমারির ভিতরে একা একা গিয়া পরনারীর সাথে ফিটিস ফিটিস করে। কোথায়, আমারে দেখাও। তো বউ শাশুড়িরে নিয়ে গেছে আলমারিতে, নিয়ে আয়নাটা দেখাইছে। শাশুড়ি আয়নার দিকে তাকায়, দূর, তওবা তওবা, তুই পরকিয়া করছিস, একটা জোয়ান বেডির লাগে করতি, এই বুড়ি ছাড়া বুঝি আর কাউরে পাইলি না। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আয়না, মানুষের অন্তরটা হলো আয়না। অন্তরটা কি? আয়না। এটাই কবি বলছেন, খাহি কে শওত দিলে তু চো আয়না, সিয়াজদা চিজ বেরুকুন আজদরুনে সিনা। তোমার অন্তরটাকে তুমি আয়নার মতো পরিষ্কার যদি রাখতে চাও, আয়না যদি পরিষ্কার না হয়, আয়নাতে যদি দাগ পড়ে যায়, সে আয়নায় চেহারা দেখে মজা নাই, সে আয়নায় চেহারাটা সুন্দর দেখা যায় না, বরং ওই আয়নার দিকে তাকাইতেই চোখে কি জানি কাঁটা বিঁধে। তাড়াতাড়ি করে মানুষ পরিষ্কার করে। অন্তরটাকে আয়নার মতো পরিষ্কার করা লাগবে, ঠিক কি ঠিক না? অন্তর নামক আয়নায় দাগ পড়ে আল্লাহর রাসূল বলেছেন, নুকিতাত নুকতাতান সাওদা। বুখারী শরীফের হাদিস, বিশ্বনবী বলেন, মানুষের অন্তরটা আয়নার মতো। মানুষ যখন কোনো অন্যায় করে, অপরাধ করে, গুনাহ করে, অন্তর নামক আয়নায় একটা কালো দাগ পড়ে। যদি তওবা না করে সেটা সেভাবেই থাকে, আরেকটা গুনাহ করে আরেকটা দাগ পড়ে। বান্দা গুনাহ করতে থাকে, অন্তর নামক আয়নায় দাগ পড়তে পড়তে আয়নাটা কালো হয়ে যায়।